সে পেছনে ফিরে দেখল তার পিছু নিয়ে আসছে লে টুইন্স। এজেন্ট এম সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ল এবং পুরো গতিতে সেখান থেকে পালাতে শুরু করল। টুইন্সরা যখন মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে তাকে খুঁজছিল তখন সে কাছের একটি গলিতে লুকিয়ে পড়ে এবং সন্দেহ এড়াতে চুপচাপ হাঁটার চেষ্টা করে। কিন্তু লে টুইন্সদের একজন হঠাৎ তার পেছনে আবার হাজির হয়। এজেন্ট এম পাগলের মতো দৌড়াতে থাকে। আরেকজন টুইন আগেই তার পথ আটকে দিয়েছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে এজেন্ট এইচ মোটরসাইকেলে করে সঠিক সময় সেখানে পৌঁছে যায়। এজেন্ট এম বিনা দ্বিধায় পেছনের সিটে লাফিয়ে ওঠে। এজেন্ট এইচ সামনের চাকা তুলেই মোটরসাইকেলকে পূর্ণ গতিতে ছুটিয়ে দেয়। শেষ পর্যন্ত তারা লে টুইন্সকে পিছনে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু গতি ছিল অত্যন্ত বেশি। তাদের মোটরসাইকেল যেন মহাশূন্য চিরে এগিয়ে গেল এবং দুজন একটি নির্জন মরুভূমিতে গিয়ে আছড়ে পড়ে। মোটরসাইকেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়। হঠাৎ বালুর নিচ থেকে একটি ছোট্ট স্ফটিক বেরিয়ে আসে। কৌতূহলী হয়ে এজেন্ট এম সেটি তুলে নেয় এবং খুলে দেখে চোখের পলকে সেই স্ফটিক একটি হাইটেক এলিয়েন অস্ত্রের রূপ নেয়। তখনই তারা লে টুইন্সদের আসল উদ্দেশ্য বুঝতে পারে। এজেন্ট এম অস্ত্রটির শক্তি পরীক্ষা করতে সেটি সক্রিয় করে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি এর ধ্বংসাত্মক ক্ষমতা এত ভয়ঙ্কর হবে।